আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি পাকুল্লা জমিদার বাড়িতে। আপনারা দেখুন, বাইরে বাইরের অংশ, সামনের অংশটা রং করা হয়েছে, দেখে আরো সুন্দর লাগতেছে। ভিতরে কিন্তু সেই পুরাতনই আছে, লাল রং করা। আমরা আপনাদের চারপাশটা দেখাই, দেখলে আপনারা বুঝতে পারবেন বাড়িটা অনেক পুরাতন। সামনের অংশটা বর্তমান রং করা হয়েছে দেখে অনেক সুন্দর লাগতেছে আর কি। এই বাসায় লোকজন বসবাস করে, ভিতরে লোকজন বসবাস করে, মানুষ লোকজন বাস করে। এখানে আমরা দেখাই সামনের অংশটা কি সুন্দর ফুল সহ বিভিন্ন ইয়া দিয়ে সাজানো হয়েছে, সহ রং করা হয়েছে বিভিন্ন রং করার কারণে আরো সৌন্দর্য আরো বৃদ্ধি পাইছে এবং জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে পাকুল্লা বাজারের ঠিক পাশে অবস্থিত, পাকুল্লা টাঙ্গাইলে। আপনারা যারা যান আসতে পারেন এখানে। জায়গাটা অনেক শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এর সামনের মাঠটা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। গেটটা অনেক আগে রাজকীয় ভাবে তৈরি করা আছে এই গেটটা। আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাবো। আমরা ভিতরে যাব, ভিতরে চলুন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। দেখুন, দালানটা কিন্তু অনেক উঁচু, বদরুন্নেছা মহল। এটা অনেক পুরাতন, এই ভিতরের অংশটা রং করা হয় না। কিন্তু আগেকার যে রাজার বা রাজকীয় যে ভবনগুলো ছিল এগুলো অনেক উঁচু উঁচু ছিল, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। লাল রং করা এগুলা, দরজাটা রং করা হয়েছে এবং আপনারা দেখুন কি উঁচু এই ভবনটা। আপনারা দেখুন বদরুন্নেছা মহল, এটা আসলে রং করা হয় না, এখনো মানুষ বাস করে। এটা স্থাপিত 1153 বঙ্গাব্দে, অনেক আগে স্থাপিত হয়েছে এবং এখনো এর ভিতরে মানুষ বাস করে, লোকজন ভিতরে বসবাস করে। আপনারা চাইলে আসতে পারেন, পাকুল্লা টাঙ্গাইলে, পাকুল্লা বাজারের ঠিক পাশে অবস্থিত।